আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা ফার্সি के पहली किताब क्लास 44 मुख्तलिफ फिक्रे এই শিরোনামের 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে চু আজ মাদ্রাসা বা খানা দর আই দস্ত আরু সুস্তা। আমরা সর্বপ্রথম এতটুকুর অর্থ জানবো। চু অর্থ হলো যখন, আজ অর্থ হলো থেকে, মাদ্রাসা অর্থ হলো মাদ্রাসা। চু আজ মাদ্রাসা অর্থ হলো যখন মাদ্রাসা থেকে, বা খানা ঘরে, ধর আই অর্থ হলো ফিরে আসো। যখন মাদ্রাসা থেকে ঘরে ফিরে আস। এখন প্রশ্ন আসতে পারে আমাদের আনা আসা আয়াত এর অর্থ তো আশা, ধর আই আপনি ফিরে অর্থ কোথায় পেলেন? এর উত্তর হলো এই যে দেখুন, বলা হচ্ছিল যে আমাদেরকে ইবারতের মধ্যে যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসো। বাড়িতে আসো মানে উদ্দেশ্য হলো আপনার যখন মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসো, এটা উদ্দেশ্য। আপনি যদি ফিরে অনুবাদ নাও করেন কোনো সমস্যা নেই, আপনি যদি এভাবে অনুবাদ করেন যখন মাদ্রাসা থেকে আসো তাহলেও হয়ে যাবে। তবে ফিরে শব্দটা লিখলে আপনার অনুবাদের সৌন্দর্যটা বৃদ্ধি পায়, এ কারণে আমি ফিরে শব্দকে যুক্ত করেছি। আপনি ইচ্ছা করলে নাও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চু আজ মাদ্রাসা যখন মাদ্রাসা থেকে বা খানা ঘরে, ধর আই আসো বা ফিরে আসো। দস অরু হাত এবং চেহারা, সুস্তা ধৌত করে, হারছে যা কিছু, হাজের বাসাজ উপস্থিত আছে, কদ্রে কিছু পরিমাণ, বখর খাও। এই কথাটাকেই আমরা একটু সুন্দরভাবে বলতে পারি যা কিছু উপস্থিত আছে তা থেকে কিছু পরিমাণ খাও। তা থেকে শব্দটা যে আমরা উঠালাম এর কারণে অনুবাদের কোনো ক্ষতি হবে না, কেননা দেখুন যা কিছু উপস্থিত আছে কিছু পরিমাণ খাও। কিছু পরিমাণ খাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আমার মানে যা কিছু উপস্থিত আছে সেগুলো সবকিছু খাওয়া যাবে না, বরং সেখান থেকে কিছু পরিমাণ খাওয়া যাবে, এটা বোঝানো হয়েছে। এই কথাটাকেই শ্রোতার জন্য খুব সহজে বুঝতে পারে, এ কারণে আমি অনুবাদের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করেছি, অর্থাৎ তা থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম হারচে যা কিছু, হাজের বাসা হাদের বাসাত উপস্থিত আছে, কদরে তা থেকে কিছু পরিমাণ, বখর খাও তা থেকে। এই শব্দটা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে সা আছে বড় তাফারুজ কুন। সা আছে অর্থ হলো কিছু সময়, বারু বাহিরে, তাফারুজ অর্থ হলো ভ্রমণ, কোন অর্থ হলো করো, কিছু সময় বাহিরে ভ্রমণ করো। এরপর দেখুন লেখা রয়েছে আম্মা জিনহার বা আতফালে হারজা নাগার দি। আম্মা অর্থ হলো কিন্তু, জিনহারে ব আতফাল, জিনহার অর্থ হলো বখাটে, ব আতফাল অর্থ হলো ছেলেদের সাথে, এটা তিফলুন এর বহু বচন, মানে আতফাল শব্দটি তিফলুন এর বহু বচন। তাহলে আমরা বুঝতে পারলাম জিনহারে বা আতফাল এতটুকু অর্থ হলো এই যে বখাটে ছেলেদের সাথে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তিফলুন অর্থ তো আপনি বললেন শিশু, তাহলে কেন আপনি ছেলে বলতেছেন? শিশু দ্বারা তো মেয়েও হতে পারে, ছেলেই কেন বললেন? এর উত্তর হলো এই যে যদি এই শিশু দ্বারা আপনার মেয়ে উদ্দেশ্য হতো তাহলে তিফলুনের শেষে একটি গোলতা হতো। আর আমরা জানি তিফলাতুন এর জমা হলো তিফলাতুন, আর তিফলুন মানে যেটা পুরুষ বোঝায় সেটার জমা হলো আতফাল। এখানে যেহেতু আতফাল এসেছে এ কারণে আমরা বলতে পারি এই শিশু দ্বারা পুরুষ শিশু অর্থাৎ ছেলে শিশু উদ্দেশ্য। আশা করি বিষয়টা আপনাদের স্পষ্ট হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম আম্মা অর্থ হলো কিন্তু, জিনহার বা আতফাল এতটুকুর অর্থ হলো বখাটে ছেলেদের সাথে। ছেলেদের, ছেলের অনুবাদ উঠে নিয়ে কারণে এখানে জুমা এসেছে, আর জুমা আসলে জুমার অনুবাদ করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আম্মা জিনহারে বা আতফাল এতটুকুর অর্থ হলো কিন্তু বখাটে ছেলেদের সাথে। এরপর দেখুন লেখা রয়েছে হারজা অর্থ হলো কখনো, নাগার দি অর্থ হলো ঘোরাফেরা করো না। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে কিন্তু বখাটে ছেলেদের সাথে কখনো ঘোরাফেরা করো না। আমি আবারও শাব্দিক বৈশাব্দিক অনুবাদ বলতেছি। আম্মা অর্থ হলো কিন্তু, জিনহার বা আতফাল অর্থ হলো বখাটে ছেলেদের সাথে। জিনহার অর্থ হলো বখাটে, বা আতফাল অর্থ হলো ছেলেদের সাথে, হারজাহ অর্থ হলো কখনো, নাগার দি অর্থ হলো ঘোরাফেরা করো না। এরপর দেখুন লেখা রয়েছে চু ওয়াক্তা আসর দররাসাত। চু অর্থ হলো যখন, ওয়াক্তা আসর অর্থ হলো আসরের সময়, দররাসাত অর্থ হলো পৌঁছায়। এখন একটা প্রশ্ন আসতে পারে দর অর্থ তো মধ্যে, তার মধ্যে অর্থ আপনি কিভাবে উঠালেন? উত্তর হলো এই যে দর অর্থ মধ্যে,
এটার অনুবাদ আমরা অন্তস্থ দ্বারা উঠিয়েছি। কিভাবে দেখুন, রসাদ অর্থ হলো পৌঁছা, এটি রসিদান পৌঁছনাম পৌঁছা রসাদ সেখান থেকে এসেছেন। আর দর অর্থ তো মধ্যে, মানে দর রসাদ অর্থ হলো পৌঁছার মধ্যে, মানে উদ্দেশ্য হলো আপনার পৌঁছায়। তাহলে আমরা বুঝতে পারলাম চৌ ওয়াক্তা আসর দর রসাদ এতটুকুর অর্থ হলো যখন আসরের সময় পৌঁছায়। মানে এটা অনুবাদটা কেমন যেন একটু অসুন্দর লাগে, এই কারণে আমরা সুন্দরভাবে অনুবাদ এভাবে করব যে যখন আসরের সময় হবে, পৌঁছায় না বলে আমরা বলবো যখন আসরের সময় হবে। বা মসজিদে রফতাহ গিয়ে, রফতাহ গিয়ে, বা মসজিদ রফতাহ অর্থ হলো মসজিদে গিয়ে, বা জামাতের সাথে নামাজ আদায় করো। কোন অর্থ হলো করো, নামাজ অর্থ হলো নামাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াক্তা আসর দরাসাদ অর্থ হলো যখন আসরের সময় হবে। এরপর আমরা একটা অনুবাদের সৌন্দর্যের জন্য তখন শব্দকে বৃদ্ধি করব। তখনের ফার্সি এখানে লেখা নেই। তখন বা মসজিদ রফতা মসজিদে গিয়ে, বা জামাতের সাথে নামাজ আদায় করো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে বাস নামাজে শাম খান্দাহ বা খানা বিয়া। বাস অর্থ হলো অতঃপর, নামাজে শাম অর্থ হলো সন্ধ্যার নামাজ দ্বারা উদ্দেশ্য হলো মাগরিবের নামাজ। অতবার সন্ধ্যার নামাজ, খান্দা অর্থ হলো পরে বা খানা ঘরে, বিয়া অর্থ হলো আসো। অতবার সন্ধ্যার নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ পরে ঘরে আসো। তাহলে আমরা বুঝতে পারলাম বাস নামাজের শাম খান্দা বা খানা বিয়া এতটুকু অর্থ হলো অতবার মাগরিবের নামাজ পরে ঘরে আসো। এখানেও ওই আগের অর্থের মতোই আমরা আসর বদলে ফিরে আসো এটা বলবো, তাহলে অনুবাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আসো বললে হয়ে যাবে, তবে সেটা কেমন যেন একটু অসুন্দর মনে হয়। তাহলে আমরা সুন্দর অনুবাদ এভাবে করতে পারি যে অতবার মাগরিবের নামাজ পড়ে ঘরে ফিরে আসো। হার চেয়ে যা কিছু বরস দিনের বেলায় খান পরেছ বাজাস সেগুলো, বাজাস অর্থ হলো সেগুলো, বহা পড়ো, যা কিছু দিনের বেলায় পড়েছে সেগুলো পড়ো। এখানে একটা পুনরায় শব্দ বৃদ্ধি করলে আপনার অনুবাদটা খুবই সুন্দর মনে হয়। আপনি যদি পুনরায় শব্দ নাও ব্যবহার করেন, এর দ্বারা আপনার অনুবাদ যে ভুল হবে বিষয়টা এমন না, আপনার অনুবাদ হয়ে যাবে, তবে সেটা অসুন্দর অনুবাদ হবে। এই কারণে আমরা চেষ্টা করবো সবসময় অনুবাদটাকে সুন্দর করার জন্য। তবে লক্ষ্য রাখতে হবে অনুবাদকে সুন্দর করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা শ্রোতার বুঝতে কষ্ট হয়। তাহলে আমরা এখানে পুনরায় শব্দটা ব্যবহার করলে অনুবাদটা সুন্দর হবে এবং শ্রোতার বুঝতে কষ্ট হবে না। এই কারণে আমরা পুনরায় শব্দটা ব্যবহার করব। বাজাস অর্থ হলো সেগুলো, এরপর একটা পুনরায় শব্দ বৃদ্ধি করব। পুনরায় বা খা অর্থ হলো পড়ো, পুনরায় কি ব্র্যাকেট দিয়ে লিখবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম হারচে বরস খানাজ বাজাস বা খা এতটুকুর অর্থ হলো যা কিছু দিনের বেলায় পড়েছো সেগুলো পুনরায় পড়ো। এরপর দেখুন লেখা রয়েছে খানদানে বরদিল নকশমি শাওয়াজ। দেখুন লেখা রয়েছে খানদান অর্থ হলো পড়া, সব খানদানে সব, খানদান অর্থ হলো পড়া, সব অর্থ হলো রাত। তা যেহেতু দুইটার মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এই কারণে পড়তে হবে এভাবে যে খানদানে সব অর্থ হলো রাতের পড়া, বা দিল অন্তরে, নকশ অর্থ হলো গাথা মানে গেথে, মিশাওয়াজ। আমি আপনাদেরকে একটু দাঁড়ান, স্পষ্ট করে বললে আপনার এই বিষয়টা বুঝতে পারবেন। নকশ মিশাওয়াজ এর অনুবাদ কি? নকশ অর্থ হলো গাথা, মিশাওয়াজ অর্থ হলো সৌদান হনা হওয়া, সাওয়াজ সেখান থেকে হালের সিগা, মিশাওয়াজ অর্থ হলো হচ্ছে, গাথা হচ্ছে, রাতের পড়া অন্তরে গাথা হচ্ছে। এটা হচ্ছে শাব্দিক বেশাব্দিক অনুবাদ। মানে ওই যে পিছনে আপনার বললো না যা কিছু দিনের বেলায় পড়েছো সেগুলো পুনরায় পড়ো। কেন পুনরায় পড়তে বলতেছেন? বলতেছে যে রাতের পড়া অন্তরে গেঁথে যায়। আপনি যেগুলো দিনে পড়ছেন সেগুলো রাতেও পড়বেন, কেননা রাতের পড়াটা মানুষের অন্তরে গেঁথে যায়। এই কারণেই মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে উদ্দেশ্য করে নসিহতটা করতেছেন যে খানদানে সব বরদিল নকশ মিশাওয়াজ, খানদানে সব রাতের পড়া বরদিল অন্তরে, নকশ অর্থ হলো গাথা, মিশাওয়াত হচ্ছে হয় হবে। এটাকেই আমরা সুন্দরভাবে অনুবাদ এভাবে করতে পারি যে নকশ মিশাওয়াত অর্থ হলো গেথে বা মুখস্থ হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর রয়েছে পেশ আজ খুফতান। পেশ অর্থ হলো পূর্বে, আজ অর্থ হলো থেকে, খুফতান অর্থ হলো ঘুমানো। পেশ আজ খুফতান অর্থ হলো ঘুমানো থেকে পূর্বে।
এটাকে আমরা সুন্দরভাবে অনুবাদ এভাবে করতে পারি যে ঘুমানোর পূর্বে, বা এটাকে আপনি শোয়ার পূর্বেও বলতে পারেন, সমস্যা নেই। শোয়ার পূর্বে বা ঘুমানোর পূর্বে নামাজ ঈশা, ঈশার নামাজ বখা মানে পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম ঘুমানোর পূর্বে ঈশার নামাজ পড়বে। এই নামাজের ক্ষেত্রে পড়বে শব্দটার চেয়ে আদায় করা শব্দটা বেশি ভালো হয়। এই কারণে আমরা অনুবাদ করব এভাবে যে শোয়ার পূর্বে বা ঘুমানোর পূর্বে ঈশার নামাজ আদায় করবে। এরপর দেখুন লেখা রয়েছে তা তোয়ানি যথাসম্ভব তর্কে নামাজ, নামাজ ছাড়া, জামাআত মকুন, জামাত মকুন করো না। আপনারা এখন এই শাব্দিক বা শাব্দিক অনুবাদটা অনেকে আছেন বুঝতে পারেননি, আমি তাদেরকে একটু অনুবাদটা মূল যে ভাবার্থক অনুবাদটা বললে আপনারা শাব্দিক অনুবাদটা একটু বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভাবার্থক অনুবাদ বলতেছি, এরপরে শাব্দিক অনুবাদটা ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তাতওয়ানি তর্কে নামাজ জামাআত মকুন, এটার ভাবার্থক অনুবাদ হলো এই যে, অর্থাৎ ভাবার্থক দ্বারা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি সুন্দর অনুবাদ, এটা উদ্দেশ্য আমার। যথাসম্ভব জামাতের সাথে নামাজ পড়া ছাড়বে না। তাতওয়ানি অর্থ হলো যথাসম্ভব, তর্কে নামাজ জামাত মানে তর্ক অর্থ হলো ছাড়া, মকুন অর্থ হলো করো না, মানে ছাড়া করো না অর্থ হলো ছাড়বে না, ছাড়া করো না মানে হলো ছাড়বে না। এরপর দেখুন লেখা রয়েছে নামাজে জামাআত অর্থ হলো জামাতের নামাজ। তাহলে আমরা বুঝতে পারলাম তর্কে মকুন অর্থ হলো ছাড়বে না, নামাজে জামাত অর্থ হলো জামাতের সাথে নামাজ, মানে জামাতের নামাজ। আপনি সাথে অনুবাদ না করলেও হবে, আমার মতে সাথে অনুবাদটা না করাই ভালো, সাথে করলে শ্রোতার বুঝতে কষ্ট হতে পারে। এ কারণে আমরা অনুবাদ এভাবে করবো যে তাতওয়ানি যথাসম্ভব তর্কে মকুন ছাড়বে না, নামাজে জামাত অর্থ হলো জামাতের নামাজ। তাহলে পুরো অনুবাদ হলো এই যে যথাসম্ভব জামাতের নামাজ ছাড়বে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনি যদি চান এরকম অনুবাদ করতে, যথাসম্ভব জামাতের সাথে নামাজ পড়া ছাড়বে না বা ছাড়বেন না, একই কথা হয়ে যাবে। তবে আমার মতে জামাতের সাথে এই সাথে শব্দটা না ব্যবহার করাই উচিত, কেননা এতে শ্রোতার মনে একটা খটকা আসতে পারে। তাহলে এই যে এখানে তো কোনো হরফেজার নেই, যেগুলো সাথের অর্থ দেয় সেগুলো কিভাবে উঠালো, কিন্তু আপনি যে সাথে অর্থ উঠালে ভুল হবে বিষয়টা এমন না, একটু যে শ্রোতা তার একটু মেধা খরচ করতে হবে। এই কারণে আমি মনে করি যে শুধু শুধু শ্রোতাকে কষ্ট দিয়ে আর কি লাভ, সাথে না উঠালে ভালো হয়। তাহলে আমরা জানতে পারলাম এই বাক্যের অনুবাদ হলো এই যে যথাসম্ভব জামাতের নামাজ ছাড়বে না। আশা করি এই ক্লাসটি আপনাদের বুঝে এসেছে। এরপরও যদি আজকের ক্লাসের কোনো অংশ আপনাদের বুঝে না আসে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই দিনের স্বার্থে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।